মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শালিনী, আজ বক্সিং একাডেমিতে যাওয়া হয়েছে, সেটা আমি আর নিতে পারছি না, রোহিত, আচ্ছা তুমি যখন আগে আপসেট হতে তখন তো আমি তোমার যন্ত্রণাটা ভুলিয়ে দিতাম বলো। হ্যাঁ, যখন তুমি ড্রাগ টেস্টে পজিটিভ এসেছিলে তখন আমি বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু সেটা ওই মুহূর্তের ডিসিশন ছিল রোহিত। অন্যান্য সময় তো আমি তোমাকে শান্ত করেছি বলো, আমরা দুজনে দূরে কোথাও চলে যেতাম। এসো রোহিত, বসো বসো রোহিত। আচ্ছা রোহিত, যেটা হয়ে গেছে সেটাকে কি আর পাল্টানো সম্ভব বলো তো? এত আপসেট হলে কি করে চলবে? এই নাও, এই এসবের কোনো দরকার নেই। দরকার আছে রোহিত। তুমি যেই আঘাতটা পেয়েছো সেটাকে সামলাতে হবে তো নাকি? এই নাও। আর পারবো না শালিনী, আর সামলাতে পারবো না। এসবে কোনো লাভ হবে না। আমার কথাটা শোনো রোহিত, এটা নাও। রোহিত, তোমাকে এই অবস্থায় দেখে আমারও তো কষ্ট হচ্ছে নাকি? তোমার তো বুকের পাটা আছে দেখছি, এখনো এই একাডেমিতে তুমি পা রাখার সাহস দেখাচ্ছ। সবাই দেখে রাখো একে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এই রোহিত রায় চৌধুরী, আর সেই জন্য ওকে বহিষ্কার করা হয়েছে। আমি সত্যি বুঝতে পারিনি জানো তো, যে তোমার বিরুদ্ধে এত ক্ষোভ আছে। আমি ভেবেছিলাম অনেকদিন হয়ে গেছে কেলেঙ্কারির পরে, একাডেমির প্রেসিডেন্টও এখন অন্য একজন। আমি সত্যি বুঝতে পারিনি বাগচি স্যার আর ত্রিদীপ স্যার হঠাৎ করে চলে আসবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।